হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন বাজে হচ্ছে সকাল 10:30 আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এই যাবা না দিয়ে আসো। ঠিক আছে, গেট আটকে দিয়ে হচ্ছে কয়েকদিন ধরে মানে বলেছি তোমাদেরকে আগে। তো দেখো এই কালকে রুটি আছে হাঁড়ির মধ্যে রাখা, কালকে সকালবেলা বানিয়েছিল রুটি। তো সকালবেলা সবাই রুটি একটা হ্যাঁ খাইনি, তো রেখে দিয়েছিল, সন্ধ্যাবেলা চা দিয়ে খাবো। দাঁড়াও, আচ্ছা তো সকালবেলা মানে সন্ধ্যাবেলা চা দিয়ে খাই কেউ। যে এইখানে আছে তোমার হচ্ছে করলা ভাজা, উপরবেলা ভেজেছিলাম যে করলা ভাজা আছে। আর এখানে আছে ডাল, এই দেখতে পাচ্ছ কালকের ডাল, মটর ডাল। তো ডালটা মানে ঘন হয়েছিল, মা বলছে রাত্রিবেলা রুটি বানাবো, তো আমি আর রুটি বানাইনি কারণ ভাত ছিল, প্রচুর ভাত। আর সকালবেলা এই দেখতে পাচ্ছ তেল আছে কড়াইয়ের মধ্যে, এই যে মানে পকোড়া, বাঁধাকপির পকোড়া বানালো। এটা কিন্তু সন্ধ্যাবেলা মানে কালকে সন্ধ্যাবেলায় কেটে একদম মেখে রেখেছিল, তো রাত্রিবেলা কয়েকটা ভেজেছে আর বাদবাকিটা সব রাখাই ছিল। তো এটা সকালবেলা মানে এই বাঁধাকপি আর বাদবাকি যা ছিল এটা যে এখন ভাজলো, বাদবাকি যে ছিল তা ওই এখন ভাজলো। দাঁড়া, আর এখানে আছে অনেক পান্তা ভাত, এই দেখতে পাচ্ছ জল দিয়ে রেখেছি রাত্রিবেলা। আমি আর মা খাওয়া দাওয়া করার পর ওদের অনেকটা ভাত বেঁচেছে, এখন ওই ভাতটা খাবো। কি পারাচ্ছ কেন, এটা কি বাজে ছেলে না এটা। রান্নার তো সবজি কাটাই আছে দেখতে পাচ্ছ, এখানে বাঁধাকপি ঘন্ট হবে, মানে বাঁধাকপির সবজি এখানে আছে, আলু আর লাউ দিয়ে একটা সবজি হবে, সবই নিরামিষ। চলো, তোমাকে 10:30 বাজে আর এখন পান্তা ভাতটা খেয়ে নেই, না হলে আবার গরম ভাত হয়ে গেলে না এই পান্তা ভাত কেউ খেতে যাবে না। তো পান্তা ভাতটাই খেয়ে নিই আগে। আরেকজন বাহানা ধরেছে ম্যাগি খাবে। তো ওই যে বসে পড়েছি দেখতে পাচ্ছ, পান্তা ভাত, এখানে আছে বাঁধাকপির পকোড়া, বড়া, যেটাই বলো না কেন। পেঁয়াজ নিয়েছি আমি, দেখো আমাকে এতটুকু পেঁয়াজ দিয়ে ও বাদ বাকি গোটা পেঁয়াজ নিয়ে নিয়েছে। আমাকে বাবা তুমি এটা না আমাকে এটা দাও। হ্যাঁ আচ্ছা, তোমাকে আমি দুটা দিলাম, দুইটা দেখাবার তোমাকে দেখ কেমন ছোট লোক। এখন গরম পড়েছে না, পান্তা ভাত খেতে মানে স্বাদই আলাদা। আমাদের তো এমনিও সারা বছর ধরতে গেলে চলেই, পান্তা ভাত থাকে না মানে বাসি ভাত থাকেই মোটামুটি। তো গরমের দিন পড়েছে, এখন পান্তা ভাতটা খেতে বেশি স্বাদ। এরকম একটু বড়া হবে বা পাঁপড় ভাজা হবে। আমাদের এখন ধরতে গেলে রেগুলার এরকম পান্তা ভাত থাকবে গরমের দিনে, খেতেও ভালো লাগে। গরম গরম ভাত মানে 10টা-11টার দিকে যেহেতু আমরা ভাত খাই, 11টা 10টা ঠিক না, মানে 11টা 11:30টার মধ্যে ভাত খাই। তো এই জন্য মানে তখন গরম ভাতও ভালো লাগে না খেতে, মানে গরম পড়ে গেলে খেতে খুব অসুবিধা হয় গরমের মধ্যে। দেও রাখো, এর জন্য মানে পান্তা ভাতটা বেশি মানে খাই আমরা। দেখতে পাচ্ছ রোদের কি তাপ, মানে খুব গরম পড়েছে এখনই, আরও বাকি আছে। এবার মনে হচ্ছে গরমটা বেশি পড়ে নাকি। আমাকে প্লেট যাও। যাই হোক গেলে তারপরে আর এখন বাজে হচ্ছে 12টা, আমি মাত্র স্নান করে এলাম। আর এই গুবলুকে দেখো জেদ করেছে, ও মানে রুটি বানাবে, বেলনি নিয়ে গেছে আমার কাছে রুটি, বলে মা আমি স্নান করছি, তখন আমার কাছে বেলনি নিয়ে গেছে, বলে মা আমি রুটি বানাবো। বললাম যে মামাকে গিয়ে বলো। তারপরে যে আটা দিয়েছে, আটা নিজেই মেখেছে, মেখে নিজেই দেখো বসে বসে রুটি বানাচ্ছে। এই যে একটা বানিয়েছে, এই যে কয়টা বানিয়েছে, একটা দুটো, ওই যে একটা দেখো ভালো করেছে, এই দেখো রুটি বানায়। কত কাজের হয়ে গেছে আমার বাবুটা। 3টা করে 4টা হবে না। দেখো রুটি বানায়, কি অবস্থা। মানে যখন আবার কি এত সুন্দর রুটিটাকে, আবার গোল রুটিটাকে কেমন করে দিল। আরেকটু বানাবা, ঠিক আছে বানাই নাও। জলটা তোমার একটু ওই স্নানের জন্য জল রোদে দিয়েছি, হালকা গরম হলে স্নান করিয়ে দেবো, কারণ এখন গরম পড়ে যাচ্ছে না, খুব গরম জল দিয়ে স্নান করানো যায় না। তাই একটু উষ্ণ হালকা একটু জলের মানে ঠান্ডা যে ভাবটা আছে ওটা চলে যাবে, তারপর স্নান করে দেবো।
মার শরীরটা ভালো না, শুয়ে আছে, মানে বলে ঘুম পাচ্ছে ওষুধ খাওয়ার পর। আর মাথাটাও ঘুরছে, বলো না, প্রেশার পুরো হাই, একদমই হাই প্রেশার। তো ভালো লাগছে না, শুয়ে আছে। যে শুয়ে থাকো, এরকম করে না বাবা, ভালো করে বানাও। তো এখন বানাবো হচ্ছে এই ফুলকপির মানে বড়া পকোড়া যেটাই হোক, মানে কয়েকদিন ধরে না আমাদের বাড়ি এগুলোই চলছে আর কি। সকালে এরকম বানালাম বাঁধাকপি, জল দিও না। এখন আবার ফুলকপির খাবে। আসলে ব্যাপারটা হচ্ছে নিরামিষ হচ্ছে তো, কন্টিনিউ কয়েকদিন ধরে খেতে ভালো লাগে না। বাবা রাখ না, ধরতেছো কেন? একজন কন্টিনিউ 3 দিন ধরে। কি দুষ্টুমি করলো রে, যাও না ঘরে, যাও না। ধোয়া ধোয়া জিনিসগুলো কেমন করে দিচ্ছে না। কড়াই আমার এদিকে তেল দেওয়া হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। কড়াইটা আর মাজিনি, এখন রাত্রেবেলা দুপুরে সবজি করা হয়েছিল, সবজিটা কড়াই ছিল, নামানো হয়নি তো। সবজিটা এখন নামিয়ে ভালো করে ধুয়ে নিলাম আর কি করবো। তো দিয়ে দিই, তেল গরম হয়ে গেছে। তেলটা না বেশি গরম হয়ে গেছে, একটু ফ্লেমটা কমিয়ে নিই, পুরো ধরবে। আর তাছাড়া আমাদের ওই সবাই না একটু বড়া খেতে ভালোই বাসে, বেশি ভাজা পোড়াটা বেশিই খাই আমরা। না পোড়া বললাম না, তেল গরম হয়ে গেছিলো, পুরা পোড়া ভাব ধরে গেছে। ও হ্যাঁ, এর মধ্যে আমি কী কী দিয়েছি দিলাম হচ্ছে কালো জিরে, দেখতে পাচ্ছ কালো 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 জিরে, চালের গুঁড়ো আর বেসন, আর লবণ তো আছে, লবণ হলুদ। তো লঙ্কার গুঁড়ো ছিল না জন্য তোমার হচ্ছে গোলমরিচ মানে বেটে দিয়েছি, বাস এতটুকু। তারপর তো লবণ তো আছেই। আজকে এটা একদম মুড়মুড়ে হবে বেশি, কারণ চালের গুঁড়াটা আজকে বেশি পড়েছে। হয় কি, মানে আমার কিন্তু গ্যাসের প্রবলেম আছে অনেক, আর আমি ভাজা পোড়া খেতে বেশি ভালোবাসি। মা এই জন্যই বলে, যার যেরকম, যার যত গ্যাসের ব্যথা সে ভাজা পোড়াতে বেশি আসক্ত। আমার ভাজা পোড়া বড়া পকোড়া খেতে খুব ভালো লাগে। বেশি খেলে তো আবার উঠে যায়, রাত্রেবেলা থাকতে পারি না, তখন দম আটকে আসে, নিঃশ্বাস নিতে পারি না, অনেক প্রবলেম হয়। তবুও মানে লোভ সামলাতে পারি না, কী করবো আর, পকোড়া দেখলে বড়া দেখলে। আরেকটা জিনিস দেখবে, যদি ডোবো তেলে ভাজা হয় তাহলে কিন্তু তেলটা কম লাগে। আর ডোবা তেলে না ভেজে যারা অল্প অল্প করে দিয়ে ভাজে, এটাতে কিন্তু তেল বেশি লাগে। ডোবা তেলে তেল কম লাগে, আর তাড়াতাড়ি সিদ্ধ হয়, খেতেও টেস্ট হয়। যেরকম আমার মাই কিন্তু এভাবে ভাজে না, আমার মা হচ্ছে কী করে অল্প তেল দিয়ে ভাজে, ওটাতে কী হয় তেলটা বেশি লাগে। হয়ে গেছে প্রায়। মা বলছে যে এত বড় বড় করে দিয়েছি, ডাটাটা ফেলে দিতে পারতি, গোল গোল করে খেতে দিতে। কেটে ফেলছি, এখন আর কি ফেলবো, ওটা খাও, ডাটা শুদ্ধই খাই, ভালোই লাগে। তো দেখতে পাচ্ছ নামিয়ে নিয়েছি, এখন বাদ বাকিগুলো দিব। যাও দি যাও, কি দুষ্টুমি না করতেছে। তো হয়ে গেছে, এই দেখতে পাচ্ছ হয়ে গেছে সব। আর তেলে এতটুকু তেল রয়ে গেল, এটা কালকে সবজি টবজি করা হয়ে যাবে। চলে আস, দেখো পায়ে জুতা নেই, দেখো চায়ের কাপগুলো নেই। এই মা, চায়ের কাপগুলো ভাঙতেছো কেন? হ্যাঁ চিপি দিছে কে? তাই কাপগুলো রেখে আসো ঘরে, যাও বড়া দিব, যাও কাপগুলো রেখে আসো ঘরে, যাও। জল খাবা? দাম এটা রেখে এসে দাও, নাও এখানে নাও, নাও আসো আসো আসো, ধরো নিচে, ধরো নিচে, ধরো ধরো, উঁচু করে ধরো, ধরছো, এই ধরো ধরো। তো আমি একটা ট্রাই করে দেখি কেমন হয়েছে। গুবলু কিন্তু একটা নিয়ে চলে গেছে, এই যে একটা নিয়েছি,
দারুণ হয়েছে ওদের, গরম গরম তো ভালো লাগছে। তো যাই হোক, আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা দেখা হবে কালকে নেক্সট আরেকটি ব্লগে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, পরিবারের খেয়াল রাখো, সাবধান চলাফেরা করো। তো রাখছি, বাই, গুড নাইট।